Hello my dear learners, welcome to my YouTube channel. Please subscribe me for more educational videos. Thank you who have subscribed my channel and who are watching me now. Today's topic is narration of English second paper for the class 8 to 12. Look at narration. আমি এখানে narrationের তিনটা সিনোনিম বা সমার্থক শব্দ লিখেছি। narration mean speech, narration means report, narration means উক্তি। এইবার আসো narration হচ্ছে কি দুই প্রকার। 1 direct narration, 2 indirect narration. Direct narration example, Ronnie says to Bonnie, I am a student. Indirect narration example, Ronnie says to Bonnie that he is a student. এইবার আসো এখানে আমরা ডিরেক্ট নারেশন থেকে কয়েকটা পয়েন্ট আমরা জেনে নেব। প্রথম সেটা হচ্ছে রনি। এখানে রনি হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, আমি সংক্ষেপে আরএস লিখলাম। এখানে সেস এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আমি সংক্ষেপে আরবি লিখলাম। এটা হচ্ছে কি বনি, এখানে হচ্ছে কি রিপোর্টিং অবজেক্ট, সংক্ষেপে আর ও লিখলাম। তো এই পুরোটাকে একসাথে আমরা বোঝার জন্য এবং বোঝানোর জন্য পয়েন্টেড করবো যে কি রিপোর্টিং, এটা রিপোর্টিং। এই পুরোটা এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা রিপোর্টিং। তো সেখানের মধ্যে হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট। এরপরে আসো এই যে রিপোর্টিং পার্টসের পরে কমা হয় আমরা দেখতেছি। তারপরে হচ্ছে মেইন সেন্টেন্স যেটা থাকে সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে হয়। সেই ইনভার্টেড কমার ভিতরে এক বা একাধিক যতগুলা মেইন সেন্টেন্স থাকবে সেই মেইন সেন্টেন্সগুলা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এইবার আসো এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে লিখলাম আরএস, রিপোর্টেড স্পিচ। তো এটাকে মনে রাখার জন্য আমরা বলবো যে কি রিপোর্টেড। তো এখানে বাক করলে হবে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড অবজেক্ট, এভাবে হবে আর কি। তো এরপরে এসে ফুল স্টপ দেখতেছি। তো ফুল স্টপ কোথায় হয় আমরা জানি। সেন্টেন্স ইজ অফ 5 কাইন্ডস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সেই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এই তিনটার শেষে ফুল স্টপ হয়। এরপর হচ্ছে কি তোমার ইন্টারোগেটিভের শেষে নোট অফ ইন্টারোগেশন হবে, আর হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে এক্সক্লামেশন সাইন বা মার্কস হবে। এইবার আসো ইনডাইরেক্ট নারেশন এক্সাম্পল। ইনডাইরেক্ট নারেশন এক্সাম্পল আমি এখানে বোঝাতে যাব না, কারণ আমি এখনও কোনো রুলস রেগুলেশন পড়াই নাই। এটা বোঝাতে গেলে নারেশনের রুলস রেগুলেশন পড়াতে হবে। এই জন্য এই ইনডাইরেক্ট নারেশন কেমনে চেঞ্জ হবে এটা রুলস রেগুলেশন পরে আমরা এক্সাম্পলগুলো বুঝতে চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, এইবার আসো সে ইন্টু টেল। সে টেল হবে। সে টেল কোথায় হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট নারেশনে টেল হবে। কখন হবে? সে এর পরে যখন অবজেক্ট থাকবে। তো তোমরা এখানে টু দেখতে পাচ্ছ, সে এর পরে টু। এটার মানে হচ্ছে কি রিপোর্টিং ভার্ব যতগুলো নারেশনে ইউজ হয় ততগুলা রিপোর্টিং ভার্বের মধ্যে সেটা হচ্ছে কি তোমার ইন্ট্রানজিটিভ ভার্ব। এই কারণে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটা টু প্রিপোজিশন ইউজ হলো। আর টেল সহ অন্যান্য রিপোর্টিং ভার্বগুলো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, এগুলোর পরে টু হবে না। এইবার আসো কখন সেটা টেল হবে না। সেটা টেল কখন হবে না? সে এর পরে যখন অবজেক্ট থাকবে না তখন, এবং সেটা যখন ইনডাইরেক্ট নারেশনে থাকবে তখন হবে না। তো এখন বলবা স্যার এটা তো বুঝলাম না,
ইনডাইরেক্ট নেরেশন এ থাকলে ডাইরেক্ট নেরেশনে করতে হবে না। মানে কি, মানেটা ক্লিয়ার, জেএসসির স্টুডেন্ট আর হচ্ছে এসএসসির স্টুডেন্টদেরকে ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশন চেঞ্জ করতে হয়, কিন্তু এইচএসসি স্টুডেন্টদেরকে তার বিপরীত ইনডাইরেক্ট নেরেশন থেকে ডাইরেক্ট নেরেশনে করতে হয়। তাহলে বুঝতে পারতেছো তখন কিন্তু উল্টা হবে, তখন হচ্ছে কি সে আছে তুমি চাইলে টেল করতে পারবা এই ডাইরেক্ট নেরেশনে, না পারবা না। তো এখন আসো সহজ কথা হচ্ছে এই যে রুলসটা বললাম সে কখন টেল হবে, এটা যদি বুঝে আসে ভালো ইউজ করবা, আর বুঝে না আসলে এটা অব্লিগেটেড রুল না যে করতেই হবে, ছেড়ে দিবা, সে সব জায়গায় ইউজ করবা, ডাইরেক্ট নেরেশন ইনডাইরেক্ট নেরেশন সব জায়গায় সে ইউজ করবা। এরপরে আসো ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমাটা দেখতে পাচ্ছ, ইনভার্টেড কমাটা উঠিয়ে ইনডাইরেক্ট নেরেশনে কনজাংশন বসাতে হয়, এক এক সময় এক একটা বসাতে হয়। তো এক এক সময় যে এক একটা কনজাংশন বসাতে হয় সেগুলোর অপশনগুলো আমি এখানে দিয়ে দিলাম। ইনভার্টেড কমা ইনটু দ্যাট ইফ ওয়েদার WH ওয়াট টু নট টু ক্রস। এইবার আসো এখানে যে তোমার সে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট নেরেশনে টেল হবে, তাইলে সেন্টেন্স যে আরও 4 প্রকার আছে ওগুলাতে কি হবে, এটার ডিটেল আর হচ্ছে এই যে কনজাংশন কোন সেন্টেন্সে কোন কনজাংশন হবে, এই দুইটা জিনিস আমি আরেকটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্স ইন নেরেশন। সেখানে একটা চার্ট দিয়েছি, সেই চার্টের মধ্যে সেন্টেন্স সিরিয়ালি 5 প্রকার দেখিয়েছি, কোন সেন্টেন্সে কোন রিপোর্টিং ভার্বটা ইউজ হবে আর হচ্ছে কি কোন কনজাংশন ইউজ হবে, সেখানে আমি স্পষ্ট আমি শিট আকারে রুলস আকারে দিয়ে দিছি, সেটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এইবার আসো মেথড। মেথড বলতে চেঞ্জিং মেথড নাম্বার 1, চেঞ্জিং পারসন and words in narration. Number 2, changing tenses in narration. Number 3, changing sentence narration. Number 4, changing passage narration. Now let's start with the changing tenses in narration. Changing tense in reporting verb said equal T5 to T8. Dear friends, এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব যে টেন্স কত প্রকার। তো তোমরা বলবা যে টেন্স 3 প্রকার, আমি বলবো ঠিক আছে। টেন্স 12 প্রকার কেউ কেউ বলবা, তাও ঠিক আছে। তো টেন্স 3 প্রকার, এটা হচ্ছে মিনিমাম 3 প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। টেন্স 12 প্রকার, এটাকে আমি বলি মিডিয়াম 12 প্রকার। এই যে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সও কীভাবে 4 প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ঠিক একইভাবে ফিউচার 4 প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু দিন শেষে আমি বলবো টেন্স হচ্ছে কি 48 প্রকার। কীভাবে? সেই যে 12 প্রকার বললাম, 12 প্রকারের মধ্যে প্রত্যেকটাকে 4 প্রকার করে বের করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। এভাবে প্রত্যেক 12 প্রকারকে যদি আমরা 4 প্রকার করে বের করি, 4 12 48 প্রকার হবে। আমি যদি সময় সুযোগ হয়, তোমাদের ডিমান্ড থাকে, সেই 48 প্রকার টেন্সের ক্লাসিফিকেশন, স্ট্রাকচার, এক্সাম্পল বাংলা, এক্সাম্পল ইংলিশ অ্যান্ড ডিটেল উইথ 9 or 10 পারসন, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নেম সিঙ্গুলার, নেম প্লুরাল, এগুলো দিয়ে প্র্যাকটিস আকারে, এক্সারসাইজ আকারে আমি একটা ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব। এইবার আসো চেঞ্জিং টেন্স। টেন্সের চেঞ্জিং হবে কোথায়? ইন রিপোর্টিং ভার্ব সেট, যখন রিপোর্টিং ভার্বটা সেইডে থাকবে। গ্রামাটিক্যাল থিওরি হচ্ছে কি, যখন T5 to T8 এ থাকবে। T5 মানে হচ্ছে কি তোমার পাস্ট ইনডেফিনাইট টেন্স, 28 মানে হচ্ছে কি তোমার পুরো পাস্ট ইনডেফিনাইট টেন্স যে 4 প্রকার আছে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল সেটাই আমি ইন্ডিকেট করলাম, T5, T6, T7, T8,
টি দিয়ে আমি এখানে সংক্ষেপে টেন্স ইন্ডিকেট করতেছি। আসো ডাইরেক্ট ইনডাইরেক্ট, তোমরা বুঝতে পারতেছো এখানে আমি ইন্ডিকেট করলাম টি দিয়ে টেন্স, তাহলে T1 মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইনটু T5 পাস্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past perfect past perfect past perfect continuous past perfect continuous, future indefinite future continuous future perfect future perfect continuous। এখানে আসলে টেন্সের তেমন কোনো চেঞ্জিং হবে না, এখানে শুধু শেল অথবা উইল থাকবে, যেটাই থাকবে তাক সেটা ইনডিরেক্ট নেরেশনে উড হবে, এতটুকু। এইবার আসো আমি এক্সাম্পল দিলাম একটা, সেটা চেঞ্জিংটা দেখে নিই। ধরো এখানে আছে হি, হি বসে যাবে, আমি ডট ডট দিয়ে বুঝাচ্ছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। সেইড, এরপর হচ্ছে কি ইনভার্টেড কমার জন্য আমরা জানি দ্যাট হবে, এরপর হচ্ছে কি এখানে চেঞ্জিং পারসন, চেঞ্জিং পারসন যদি ফার্স্ট পারসন হয় তাইলে সেটা রিপোর্টিং সাবজেক্টকে দেখে তোমার চেঞ্জ করতে হবে, তাইলে হবে যে কি হি, এখানে হি আছে, এখানে প্রনাউন হি হবে। এরপর হচ্ছে কি এটা T1 এ আছে, রাইট V1 T1 এ আছে, তাহলে T1 এ থাকলে কি হওয়ার কথা, T5 হওয়ার কথা। T5 মানে হচ্ছে কি তোমার পাস্ট ইনডেফিনাইট, তো T1 এর স্ট্রাকচার আমরা দেখতেছি সাবজেক্ট V1 অবজেক্ট, আর T5 এর স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট V2 অবজেক্ট, V2 হচ্ছে কি রাইট রোড, আমরা জানি রাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে কি রোড, আর এটা সোজা বসে যাবে অবজেক্ট, ফুল স্টপ, এতটুকু। এইবার এক্সেপশনাল কয়েকটা আমি এক্সাম্পল দিব যেগুলোতে টেন্সের কোনো চেঞ্জিং হবে না। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যেটা পড়ালাম সেটা হচ্ছে কি যখন রিপোর্টিং ভাবটা সেইড বা পাস্ট টেন্সের ফর্মে থাকবে তখন রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো যে টেন্স যে 12 প্রকারের আমি স্ট্রাকচার দেখাইছি তার মধ্যে এক্সাম্পল দিছি একটা T1 এর, তো বাকি আরও 11টা এক্সাম্পল তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে নেবা। এইবার আসো এখানে আমি 3টা এক্সেপশনাল রোলসের এক্সাম্পল দিলাম। তো এক্সাম্পল নাম্বার 1, রিনা উইল সে শি গোজ টু স্কুল এভরিডে। এখানে রিনা হচ্ছে কি তোমার সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, সে V1, এই স্ট্রাকচারে যখন থাকবে তখন সেই স্ট্রাকচারটা হচ্ছে যে কি তোমার ফিউচার টেন্স মানে ফিউচার ইনডেফিনাইট। আমরা জানি যদি রিপোর্টিং ভার্ব ফিউচার অ্যান্ড প্রেজেন্ট টেন্সে থাকে তাইলে রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে না। এবার আসো চেঞ্জ করি, রিনা বসে যাবে উইল, সে ইনভার্টেড কমার জন্য তোমার দ্যাট, এরপর হচ্ছে কি শি বসে যাবে গোজ টু স্কুল এভরিডে। এখানে শুধু একটা কনজাংশন ইউজ হয়েছে, বাকিগুলো চেঞ্জ হয় নাই। মনে রাখবো আবার এখানে শি স্মল লেটার দিয়ে তোমাকে লিখতে হবে। এবার আসো এক্সাম্পল নাম্বার 2, মিনা সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে হচ্ছে কি এটা ইউনিভার্সাল ফ্যাক্ট। তো আমরা জানি যখন রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ফ্যাক্ট, হেবিচুয়াল ফ্যাক্ট, আনরিয়াল পাস্ট এগুলোর কোনো একটা থাকবে তখন সেই রিপোর্টেড স্পিচটার টেন্স চেঞ্জ হবে না। আসো মিনা সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এক্সাম্পল নাম্বার 3, রাজু সেইড আই উড সিং। এখানে তোমাদেরকে শেখাতে চাচ্ছি এই যে উড মডেল, তো মডেলগুলোর মধ্যে আমরা ওয়ার্ড চেঞ্জিংয়ের মধ্যে শিখছি শ্যাল থাকলে শুড হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, তোমার ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, উইল থাকলে উড হবে। কিন্তু যখন দেখবো আমরা এখানে তোমার ডিরেক্ট নেরেশনে
শুড, উড, কুড, মাইট, ইউজ টু, অট টু। হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সুনার, উড বেটার, উড রেদার, উড সুনার, এগুলোর কোনো একটা থাকবে, তখন এগুলো সোজা বসে যাবে। রাজু সেড দ্যাট আই যদি থাকে তাইলে এটাকে দেখে তোমার রিপোর্টিং সাবজেক্টকে দেখে তোমার চেঞ্জ করতে হবে। তাইলে হচ্ছে কি হি উড সিং, ফুল স্টপ। এই হচ্ছে তোমার এক্সেপশনাল। তা আজকে আমি তোমাদেরকে এতটুকুর মধ্যে চেঞ্জিং টেন্স শেখানোর জন্য চেষ্টা করলাম। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ আর বেনিফিটেড উইথ মাই ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, share and do subscribe for more educational video and click the bell icon. Okay, thank you.